সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত যে মসজিদে কুবা, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত এই মসজিদে কুবা। এটি সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবস্থিত এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছার পর কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানেই তিনি নিজ হাতে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সাহাবায়ে কেরামের সঙ্গে নির্মাণ কার্যে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআনের সূরা আত-তওবার 108 নং আয়াতে এমন একটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে, যার ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। মসজিদে কুবা মদিনা শহরের দক্ষিণ পশ্চিম দিকে মসজিদে নববী থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এটি আধুনিক স্থাপত্যশৈলীতে সম্প্রসারিত হলেও এর ঐতিহাসিক মর্যাদা আজও অক্ষুণ্ণ রয়েছে। ইসলামের ইতিহাসে এটিই প্রথম নির্মিত মসজিদ। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাহাবায়ে কেরাম নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। হিজরতের স্মৃতিবিজড়িত একটি পবিত্র স্থান হিসেবে এটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত সম্মানিত। হাদিসে বর্ণিত আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি আরও বলেন, যেই ব্যক্তি নিজ ঘরে সুন্দরভাবে ওযু করে কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবে, সে একটি উমরা পালনের সমপরিমাণ সওয়াব লাভ করবে। বর্তমানে মসজিদে কুবা অত্যন্ত দৃষ্টিনন্দন ও সুপরিসর। সাদা গম্বুজ, উচ্চ মিনার এবং আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ এই মসজিদে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজ এবং উমরা পালনকারী মুসলমান এই ঐতিহাসিক মসজিদে এসে নামাজ আদায় করেন এবং এর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন। মসজিদে কুবা শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের ইতিহাস, তাকওয়া, ঐক্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ মুসলিম উম্মার জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস এবং মদিনা সফরে অন্যতম আকর্ষণ।